বকখালি হলো কলকাতার কাছাকাছি একটি বিখ্যাত উইকেন্ড ডেস্টিনেশন। আর বকখালির এই নির্জনতা মানুষ বেশ পছন্দ করে আমার মতন। এক রাত দুদিনের ছুটি থাকলে তোমরা এই বকখালির সাথে মৌসুমী আইল্যান্ড, লালগঞ্জ, সাথে হেনরি আইল্যান্ডও ঘুরে নিতে পারো। আর এই ভিডিওতে আমি তোমাদের জানাবো এখন বকখালি তোমরা আসলে হোটেল ভাড়া কেমন চলছে, এছাড়া তোমরা সবথেকে ভালো খাওয়ার ব্যবস্থা কোথায় রয়েছে, সমস্ত থাকবে এই ভিডিওতে। এছাড়া আমি বা কিভাবে কম খরচে এসেছি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। কত বড় একটা মাছ দেখো, এটাকে বগো মাছ বলে। আর এখানে তো আরও অনেক রকমের মাছ রয়েছে। আর এই হোটেলে কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা আছে সেটা কিন্তু 300 টাকা, মাত্র 300 টাকা। তো মাত্র 300 টাকার মধ্যে কিন্তু তোমরা বকখালিতে রুম পেয়ে যাচ্ছ। হ্যান্ডি আইল্যান্ড রয়েছে, ম্যানগ্রোভ সুন্দরবন হ্যান্ডি আইল্যান্ড রয়েছে। গরমটা এখনো সেভাবে পড়েনি, তাই চলে আসলাম বকখালি। ঘড়িতে বাজে এখন 3:36। আর এখনও দেখতে পাচ্ছি অনেকেই বেশ স্নান করছে। আর এই হচ্ছে সমুদ্র, বকখালি সমুদ্র। আর ঘড়িতে 4টে বাজলেও এখনও কিন্তু বকখালি বিচে কিন্তু বেশ লোক মোটামুটি রয়েছে যা স্নান টান করছে। আর সূর্যটা বেশ অস্ত যাবে যাবে করছে। আর বকখালি বিচটা হচ্ছে এখন পরিস্থিতি এরকম, কি সুন্দর লাগে। আর বকখালিতে এখন যদি হোটেলের কথা বলো, হোটেল কিন্তু কম, একদম কমসে কম তোমরা 300 টাকা থেকে হোটেল পেয়ে যাবে। আমরা যে রুমটা রয়েছে সেটা কিন্তু 500 টাকা নিচে, বলেছিল 600 টাকা, কিন্তু আমরা নিয়ে রয়েছি 500 টাকা। তো ঘড়িতে এখন বাজে 3:45। আর এখানে কিন্তু অনেকেই বেশ স্নান করছে। এরকম ওরা বেশ অনেক জায়গা থেকে এসে স্নান করছে সবাই। কোথা থেকে আসা হয়েছে, কোথা থেকে আসা হয়েছে? সোনাপুর থেকে এসছে, বেশ সবাই কিন্তু বেশ মজা করছে। বকখালি কিন্তু একদিন ছুটি করার জন্য ঠিকঠাক জায়গা। বকখালিতে মোটামুটি 2-3 দিন থাকার মতো তেমন কিছু নেই। ওই একদিনই আসো, সকালবেলা আসো, এসে সারাদিন থেকে পরের দিন সকালবেলা চলে যাওয়া। আর যদি সাইড সিন যদি করতে চাও, সাইড সিন সকালবেলা করে দিতে পারো, বা বিকেলবেলা টাইম বার করো করে দিতে পারো। এখন ফেব্রুয়ারি মাস, এখন কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো আছে, মানে অতটা গরম গা পাচপেচে গরম পড়েনি। তখন তোমরা যারা এখন মনে করবে যে একদিনের জন্যই ছুটি পাচ্ছ, 2-3 দিনের ছুটি পাচ্ছ না, দূরে কোথাও যেতে পারছো না, বকখালি কিন্তু আসতেই পারো। বকখালি একদিনের জন্য খুব ভালো জায়গা। আর তোমাদের হাতে যদি 2-3 দিন টাইম থাকে তাহলে তোমরা এখানে একদিন বকখালি করলে, এখান থেকে আবার নামখানা চলে গেলে, ওখান থেকে তোমরা আবার মৌসুমী আইল্যান্ডেও চলে যেতে পারবে। মৌসুমী আইল্যান্ড, লালগঞ্জ, যেগুলো নতুন বিচ আর কি, তো সেখানে তোমরা চলে যেতে পারো। এখানে একদিন করে বেশ ভালোই লাগবে। কিন্তু বকখালি আসার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে ট্রেন। যেমন আমি এসেছি সকাল 9:30টার সময় নামখানা লোকালে। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যখন লোকাল ট্রেনের টাইমিং দেখবে তখন হয়তো তোমাদের নামখানার সব ট্রেন দেখাবে না, লক্ষ্মীকান্তপুর দেখাবে। তোমরা সেই লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠে যাবে, সেই ট্রেনই পরে নাম বোর্ড পাল্টে নামখানা বেরিয়ে যাবে। বকখালির বিচে এটাই একটা সমস্যা, জল পেরিয়ে অনেকটা দূরে কিন্তু সেই মেন জায়গা যেখানে। আর ওখান থেকে কিন্তু আমরা প্রায় একটা ছোট্ট রকমের নদী পার হয়ে কিন্তু এখানে আসলাম। আর এখানেও কিন্তু একটা ছোট্ট মতো নদী পার হয়ে আবার বিচে যেতে হবে। আর একটা কথা বলে রাখি, এই বিচে কিন্তু লাল কাঁকড়া রয়েছে, মানে আমি তো দেখলাম অনেকগুলো, এই জন্য তোমাদের বলছি। এখানে দেখতে পারো, কিন্তু আওয়াজ না করে যদি মোটামুটি শান্ত পরিবেশ থাকে তখন কিন্তু কাঁকড়া এখানে থাকে। তো সি বিচ থেকে চলে আসলাম এবারে একদম মার্কেটটায়, মানে বিচ মার্কেটটায়। এই হচ্ছে দেখো বিচ মার্কেট, ওপরে একটা জেট প্লেন যাচ্ছে, ঘুরে উঠছে। আর এই হচ্ছে মার্কেট। সন্ধ্যাবেলা কিন্তু এই মার্কেটটা বেশ জমজমাট হয়ে উঠবে, তখনই কিন্তু আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারবো। তো দেখো এখান থেকে কিন্তু হেঁটে আসলে সোজা গেলে কিন্তু সি বিচ। আর এখানে টোটোগুলো পাওয়া যায়, টোটোগুলো তোমরা ভাড়া করে সাইড সিনে করতে পারো। হ্যান্ডি আইল্যান্ড রয়েছে, ম্যানগ্রোভ সুন্দরবন হ্যান্ডি আইল্যান্ড রয়েছে। মোট কটা সাইড সিন? হ্যাঁ, আমাদের রয়েছে এখানটা 5খানা সাইড সিন। 5খানা নাম কি? আপনার প্রথম হচ্ছে হ্যান্ডি আইল্যান্ড, ম্যানগ্রোভ সুন্দরবন হ্যান্ডি আইল্যান্ড। আর ফেজারগঞ্জ বেনফিশ রয়েছে, মৎস্য বন্দর। আর আপনার রয়েছে কার্গিল সি বিচ রয়েছে। আর আপনার ফেজারগঞ্জ রয়েছে, ইকো পার্ক রয়েছে। আর ওই আপনার কার্গিল সি বিচ থেকে 3টে আইল্যান্ড দেখা যায়, জম্মু আইল্যান্ড, গঙ্গাসাগর, মৌসুমী আইল্যান্ড। ওখান থেকে যাওয়া যায়, লঞ্চে করে জম্মু আইল্যান্ডটা যাওয়া যায়, বুঝতে পারছেন? আচ্ছা। তো এটা কেমন কি ভাড়া আছে? ও লঞ্চের ভাড়াটা পার হেড 150 টাকা করে নেয় যাওয়া আসা। আচ্ছা, জম্মু দিবে, বুঝতে পারছেন? নিয়ে যাবে, নিয়ে আসবে, 2 ঘন্টার প্যাকেজ। আর এমনি আপনাদের এই টোটোর ভাড়া কি আছে? আমাদের এইগুলো সাইড সিন পুরোটাই ঘুরতে গেলে আমাদের পার হেড 80 টাকা করে নেয় যাওয়া আসা পার হেড 80 টাকা। 5খানা স্পট। এবার 5 জন বসতে পারবে, তাই তো? 5 জন, তাহলে হচ্ছে 400 টাকা। কেউ যদি তো 2 জন যায় তাহলে 400 টাকা। হ্যাঁ, 400 টাকা। ও আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সি বিচ থেকে চলে আসলাম আমাদের হোটেলে। আর এখান থেকে সি বিচ মোটামুটি ধরো ওই 8-10 মিনিটের মতো রাস্তা। তবে তোমাদের কিন্তু এই হোটেল থাকলে তোমাদের হেঁটে আসতে হবে না, কেননা এই হোটেলে নিজস্ব টোটো আছে। ওই নিচে দাঁড়িয়ে আছে টোটো।
তো এই টোটোই তোমাদের যতবার সি বিচে যাবে আসবে ততবার তোমাদের টোটো ছেড়ে দিয়ে আসবে। এটা হচ্ছে সবথেকে বড় একটা বেনিফিট এই হোটেলের। এছাড়া আরও একটা বেনিফিট হচ্ছে ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই, তোমরা ফ্রি ওয়াইফাইও ইউজ করতে পারবে। আর এই টোটো ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো চার্জ পেমেন্ট করতে হচ্ছে না। আর আমরা রুম নিয়েছি একদম ওপরে, 3rd ফ্লোরে একদম ওপরে। আর বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। তাহলে চলো তোমাদের রুমটা একবার দেখাই। এই হচ্ছে আমাদের বড় একটা রুম। এখানে 3 জন থেকে 4 জন থাকতে পারবে, তবে আমরা কিন্তু 2 জন আছি। আর একটা পাখা রয়েছে, আর এই একটা ওয়াশরুম। এই রুমটা কিন্তু আমাদের থেকে 600 টাকা বলেছিল, আমরা 500 টাকা দিয়েছি। তো দাম দর করা তোমাদের দায়িত্ব, তোমরা বার্গেনিং করে নেবে। আর এই হোটেলে কিন্তু একদম গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা আছে সেটা কিন্তু 300 টাকা, মাত্র 300 টাকা। তো মাত্র 300 টাকার মধ্যে কিন্তু তোমরা বকখালিতে রুম পেয়ে যাচ্ছ। বকখালিতে কিন্তু এখন অফ সিজন চলছে, তো এখন তোমরা আসলে ওই 300-400 মধ্যে কম থেকে কমের মধ্যে রুম এখানে পেয়ে যাবে। আর এই হোটেলটা যে আমি ভিডিও করছি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি জাস্ট তোমাদের ইনফরমেশন পারপাসে এই ভিডিওটা করছি। আর এখানে তোমরা রাখলে তুমি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো, এখানে তো পার্কিংয়েরও জায়গা রয়েছে। ঘড়িতে এখন 7:54। আর এসে বললাম একদম বিচের সামনে, সি বিচের সামনে। সন্ধ্যাবেলায় এই মার্কেটটা দেখবো, তোমাদের দেখাবো বলে ভিডিওতে। বিকেলবেলা যে বিচে বেরিয়েছিলাম, তারপর হোটেলে গিয়ে শুয়ে পড়েছিলাম, রেস্ট নিয়ে নিয়েছিলাম একটু, কেননা অনেকটা জার্নি হয়েছে বলে। আর সন্ধ্যাবেলা ভিউ কিছুটা এরকম। আর ঠিক সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে বেশ তোমাদের বিচটা কেমন লাগে সেটা তোমাদের দেখাবো বলে বেরিয়ে পড়লাম বকখালির বিচ দেখার জন্য। আর দেখতে পাচ্ছ দোকানপাট বেশ খোলা। আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে। আর দোকানপাট দেখতে পাচ্ছ সব লোকজন ভর্তি মোটামুটি। আর এই যে মার্কেটটা আছে, মার্কেটটা কিছুটা আগে গেলে কিন্তু সমুদ্র, যেটা তোমাদের দেখিয়েছিলাম দুপুরবেলা, এখনো সন্ধ্যেবেলা। আর এই যে সোজা গেলে কিন্তু বেশ কিছুটা গেলে কিন্তু সমুদ্র, তবে সমুদ্র কিন্তু একটু দূরে। আমরা যখন তোমাদের বিকেলবেলা দেখিয়েছি। আর দোকানপাটগুলো দেখতে পাচ্ছ বসে গেছে, চলো দেখা যাক। এখানে যে চিংড়ি মাছগুলো দেখো, চিংড়ি মাছ, এটা একটা পম্পেটটা হচ্ছে অক্টোপাস। এখানে কত রকম মাছ কিন্তু রয়েছে দেখো। এই পম্পেট মাছগুলো বেশ ভালো লাগছে দেখতে, ভাজলে কিন্তু খেলে ভালো লাগবে। আর এখানে যে তোমাদের দোকানগুলো দেখাচ্ছিলাম একটু আগে, যদি পিছের দিকে যাও, এখানে কিন্তু অনেক চেয়ার রাখা রয়েছে দেখতে পাচ্ছি। কত বড় একটা মাছ দেখো, এটাকে বগু মাছ বলে। আর এখানে তো আরও অনেক রকমের মাছ রয়েছে। এই সমুদ্রের পাড়ে কিন্তু চেয়ার রাখা রয়েছে এরমভাবে, এই পুরো জায়গা জুড়ে কিন্তু চেয়ার রাখা রয়েছে। আর এগুলো 10 টাকা করে নিচ্ছে ঘন্টায়। তো বিচে বসে একটা চা নিয়ে নিলাম। আর সোজা যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু সমুদ্র বিচ, সমুদ্র ওখানে। আর ওখানে কিন্তু বসার জায়গা রয়েছে। আর আমরা এখানে চা নিয়ে নিলাম, একটা চা খাওয়া যাক। ঘড়িতে এখন 8:46। আর এই মুহূর্তে আছি বকখালির সি বিচে। তো হাঁটতে হাঁটতে মোটামুটি ঘুরছি, অনেকক্ষণ ঘুরলাম। তো ঘুরে আমি যতক্ষণই বুঝতে পারলাম আর কি। তো আমার এই ছোটো চ্যানেলে আমার একটা ছোট আবেদন রয়েছে, যদি এখানকার যদি কোনো সহৃদয় ব্যক্তি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমার একটা অনুরোধ থাকবে যে দীঘাতেও আমরা অনেকবার গেছি, অনেক ঘুরেছি। দীঘা দিনকে দিন সেজেই যাচ্ছে। দীঘাতে কিন্তু সাজানোর মতো নতুন কিছু আর নেই। বকখালিটা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। তো এই জায়গাটা যদি আরও সাজানো গোছানো হয়, এই জায়গাটা কিন্তু আরও উন্নতি করবে। এখানকার লোকেদের কিন্তু আরও অনেক সুযোগ সুবিধা তারা পাবে। আমার মনে হয় এই জায়গাটাকে আরও যদি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, এখানকার লোকেদের আরও ব্যবসা বাড়বে, আরও নিজেদের কাজকর্ম বাড়বে। সেটাতে কিন্তু এখানকার লোকেরা আরও স্বনির্ভর হতে তাদেরকে সাহায্য করবে। এতক্ষণ ধরে ঘুরছি, লোকজন কিন্তু খুবই কম, মানে ট্যুরিস্ট আজকাল। এখানকার একজনের সাথে কথা হচ্ছিল, মানে লোকজন আসাও খেয়ে দিয়েছে, খুব কম লোকই এখানে আসছে। তবে যারা আসছে কিন্তু তারা ওই দিনের বেলা থেকে চলে যাচ্ছে, থাকার লোক খুবই কম। কারণ একটাই, বকখালিতে কিন্তু কিছু নেই, অ্যাকচুয়ালি কিছুই নেই। কিন্তু যদি এই জায়গাটাকে সাজানো গোছানো হয়, আরও ভালোভাবে ডেভেলপ করা হয়, তাহলে কিন্তু এখানে প্রচুর লোক আসে, প্রচুর ট্যুরিস্ট আসবে। তো এই পাশে দোকানগুলোতে কিন্তু মাছ ছিল। আর একটু আগে যদি সমুদ্রের দিকে এগিয়ে যাই, এখানে এই ফুচকার দোকান, তার আগে দেখছি ভেলপুরির দোকান পরপর দাঁড়িয়ে আছে, আইসক্রিমের দোকান, বিভিন্ন দোকানপাট কিন্তু তোমার এখানে পেয়ে যাবে।
দেখো এই হচ্ছে বকখালির বিচ, আর অনেকগুলো দোকান কিন্তু এখানে বন্ধ, আর এই কটা দোকানই খোলাই দেখতে পাচ্ছি। ওই সাইডে বেশ কয়েকটা দোকানই খোলা আছে। তো এই কটা দোকানই কেন খোলা থাকবে? কারণ হচ্ছে দর্শক নেই, কারণ হচ্ছে পর্যটক নেই কোনো, কিন্তু পর্যটক নেই। যদি জায়গাটা একটু ডেভেলপ করা হতো বলে আমার মনে হয়, তাহলে কিন্তু পর্যটক বেশ আসতো, আর এখানকার লোকেদেরই সেটা সুবিধা হতো। তো এরকম রোড থেকে হাঁটতে হাঁটতে কিন্তু তোমরা এখান থেকে খাবার দাবার নিয়ে যেতে পারবে তোমাদের রাতের বেলা। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই, সি বিচ কিন্তু ওই 10টা অবধি পর্যটকদের জন্য অ্যালাউ আছে, তারপর কিন্তু কেউ থাকতে পারবে না। আর তোমরা যখন রাতেরবেলা খাবারটা যদি বলি, যদি হোটেলে না থাকে তোমাদের রেস্টুরেন্ট কিছু, তাহলে কিন্তু এই রাস্তা থেকে এখান থেকে কিন্তু অনেক দোকান আছে। তেমনই একটা দোকান থেকে আমরা রাতে খাবার নিয়ে নিয়েছি, তো তোমরাও নিয়ে একেবারে হোটেলে গিয়েও খেতে পারো বা এখানে দাঁড়িয়েও খেতে পারো। তো এই হচ্ছে আমাদের নতুন জাহাজ চকচক করে হোটেল, হোটেল সূর্য। তো আমার ফেভারিট বিরিয়ানি নিয়ে চলে আসলাম রাতে ডিনার করার জন্য, চলে এসেছি একদম হোটেলে। আর হেঁটে হেঁটেই আসলাম। এখানে কিন্তু তোমাদের আগে যেটা বলেছি, ওদের কিন্তু টোটো সার্ভিস আছে। তোমরা যখন ফোন করে দেবে, ফোন নাম্বার নিয়ে নেবে, ফোন করে নিলে যখন বলবে তারা টোটো পাঠিয়ে দেবে, তোমরা চলে আসতে পারো। তবে আমরা কিন্তু হেঁটেই আসলাম, যাই হোক ভালোই লাগলো। আর শনিবার রোববার কিন্তু এই হোটেলগুলো মানে সব জায়গারই যেমন এখানেও তেমন, শনিবার রোববার কিন্তু হোটেল ভাড়া একটু বেশি হয়। যা আর শনিবার রোববার বাদ দিয়ে কিন্তু যেমন এখন তোমরা 300 টাকাতে পেয়ে যাচ্ছ, তেমন 300 টাকাতে পাবে 400 টাকা কম দামের মধ্যে এই সময় তোমরা পেয়ে যাবে। তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পেরেছি। সন্ধ্যাবেলায় কেমন পিচটা লাগে সেটা, আমাদের হোটেল সমস্তটাই। আর হোটেল নিয়ে একটা আলাদা ডিটেলস ভিডিও আসতে চলেছে, তো সেটার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমি সকালবেলা কীভাবে তোমরা কলকাতা থেকে একদম কম খরচে বকখালি চলে আসবে সেই ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখে নিতে পারো সেই ভিডিওটা। দেখা হচ্ছে গুপ্তাতে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।